নানা মহলের সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ রেখেই সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2024। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী। একই সাথে শুল্ক মুক্ত থাকছে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিও। এছাড়া কোম্পানির কাজে ব্যবহৃত গাড়ির ওপর পরিবেশ সারচার্জও বহাল রাখা হয়েছে। 15% কর দিলেই যে কেউ বিনা প্রশ্নে বৈধ করে নিতে পারবেন বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থ। এমন বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় প্রস্তাবিত বাজেটে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় সংসদের ভেতরে বাইরে। কিন্তু সব সমালোচনা পাশ কাটিয়ে এই সুবিধা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপের মুখে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে এছাড়া ব্যক্তির সর্বোচ্চ কর হার 30% পরিবর্তে আগের মতোই 25% রাখা হয়েছে। একাধিক গাড়ি থাকলে ব্যক্তির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ বাধ্যতামূলক হলেও কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। দেশের সকল কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল ভাড়া নিলে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হলেও সংশোধনীতে তা শুধু সিটি কর্পোরেশন এলাকার জন্য করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে গত 6 জুন বাজেট ঘোষণার পর থেকে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন 234 জন সংসদ সদস্য। তবে তাদের অধিকাংশ সংশোধনী প্রস্তাবই বাতিল হয়েছে কণ্ঠভোটে। সমাপনী বক্তব্যে বাজেটের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। খাদ্য ভর্তুকিতে বড় করে দিয়ে আপনি গরিব মানুষের কি উপকার করবেন? বাজেটটা কার জন্য? গরিব মানুষকে এইভাবে এই দুরবস্থার মধ্যে আবার এই বাজেটে কি উপহার দিচ্ছেন? অবৈধ অর্থকে বৈধকরণ, নামমাত্র কর প্রদান করে কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী, ব্যাংক, ঋণ খেলাপি, বিদেশি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতি ধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে। তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে রাজস্ব আহরণ বাড়াতে কর অব্যাহতি থেকে সরে আসছে সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা, এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা এবারের বাজেট প্রণয়ন করেছি। আমরা স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান ঘুচিয়ে শীঘ্রই উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরতে পারব। রোববার বাজেট অধিবেশনের শেষ দিনে বিভিন্ন খাতের মঞ্জুরি ও বরাদ্দের দাবি তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে শেষ হবে 2024-25 অর্থ বছরের বাজেটের আনুষ্ঠানিকতা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।